নমস্কার বন্ধুরা, আমি মৌম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে যে ব্লগটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা নতুন রেসিপি এবং ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। দেখুন, এখানে দই নিয়েছি আমি, আর এখানে একটা গামলা নিয়েছি, ছোট্ট স্টিলের হ্যান্ড ব্লেন্ডার, স্কুপ আছে, চামচ আছে, বেসন নিয়েছি 200 গ্রাম, অল্প কালো সর্ষে, তেঁতুল ভিজিয়ে রেখেছি, কারি পাতা, ইনো এবং চিনি রয়েছে। তেঁতুলটা কিন্তু আমি পুরনো তেঁতুল নিয়েছি এবং তোমরা যদি চাও এমনি ইউজ করতেই পারো। এই চিনি আর এই সল্ট আছে, আমি পিঙ্ক সল্ট ইউজ করছি এবং তোমরা যদি চাও রেগুলার সল্ট ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এটা এটা 30 গ্রামের স্কুপ আছে, 30 গ্রামের স্কুপ মেপেই আমি কিন্তু বেসনটা দিচ্ছি। সো 30 গ্রাম স্কুপে আমি এখানে 3 স্কুপ মতো বেসন দিয়েছি 200 গ্রাম বেসন থেকে। তা আমার অনেকটাই বেসন রয়ে গেছিলো, আমার দরকার পড়েনি। আমার 3 স্কুপই আমার মনে হলো আমার বেটার। এবং এটা যতটা নিচ্ছি, যদি আমি 2 স্কুপ ময়দা নিতাম, আমি 1 স্কুপ দই নিতাম, টক দই। সো এই দেখো ময়দাটা এটা কিন্তু আমার ইউজ করা হয়ে গেছে। এবার দই নেওয়ার পালা। দই আমি 1.5 স্কুপ ইউজ করব। যতটা আপনি ময়দা দিচ্ছেন ঠিক ততটা কিন্তু আপনাকে দই ইউজ করতে হবে। অবশ্যই একটু দই বেরিয়ে গেছিলো, পড়ে গেছিলো আমার হাতের ডিসব্যালেন্স হয়ে। সো আমি আরেকটুখানি, আমার মনে হলো যে আরেকটু দিয়ে দেওয়াটা ভালো। এবং দই দিলে কিন্তু জিনিসটা কী হয়, একটু নরম হয়, জিনিসটা ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আর দই দিলে কি জিনিসটা অনেকটা সুন্দর হয়। এবং দই সুজি এগুলো আমার খুব প্রিয় একটা জিনিস। তো এর মধ্যে একটু আমি জল নিয়েছি। এতে না মাখার সময় জল না, আপনারা যখন ইউজ করবেন না, অল্প 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 করে কিন্তু অ্যাড করবেন। একেবারে ডাইরেক্ট জল দিয়ে দেবেন না, একদম এককারি। আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার ছিল, আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ব্যাটার রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও ব্যাটার রেডি করতে পারেন, অথবা চামচ দিয়েও ব্যাটার রেডি করতে পারেন। এটা হচ্ছে অপশনাল, এটা আপনাদের যেটা ইচ্ছা হবে আপনারা সেটা ইউজ করবেন, কোনো চাপ নেই। সো আমার মনে হলো একটু একটু করে জল ইউজ করার দরকার। আমি কিন্তু স্কুপ মেপেই জল দিচ্ছি। এবং আপনারা যারা বুঝতে পারেন যে হ্যাঁ এইটাই আপনাদের দরকার, জল কতটা দরকার সেটা বুঝে জল দেবেন। একদম ডাইরেক্ট দিলে কিন্তু ব্যালেন্সের প্রবলেম হতে পারে, যেহেতু দই থেকে কিন্তু অনেকটা জল ছাড়ে। এবং আমি কিন্তু দইটা কিন্তু জল ঝরানো দই নিইনি, আমি কিন্তু নর্মালি দই নিয়েছি। এটা আমি ইউজ করছি একটু সল্ট, এবং এর সাথে আমি একটু কালারের জন্য ইউজ করব আমি হলুদ গুঁড়ো, যেটা আমাদের বাড়িতে রেগুলার চলে হলুদ গুঁড়োটা, সেই হলুদ গুঁড়োই আমি ইউজ করছি। এবং সাথে আমি দিচ্ছি চিনিটাও কিন্তু আমাদের রেগুলারের চিনিটাই ইউজ করছি, 2 চামচ দিয়ে দিচ্ছি। এবং একটুখানি নুন মিষ্টির ব্যালেন্সটা বেশ ভালো লাগে চিনি আর চিনির সাথে আপনাদের লবণে। সো এখানে হলুদটা দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে, হলুদটা দেওয়াতে একটু হলদে কালার এসে গেছে। এবং দেখতেও ধোকলাটা ভালো লাগবে। আমি আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ধোকলা। সো গাইজ, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, মৌম দাস, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমার মনে হলো কালারটা একটু দরকার, সেই কারণে আমি একটু কিন্তু হলুদ গুঁড়ো ইউজ করে নিলাম। সো এটা কিন্তু চটজলদি রান্নার জন্য খুব একটা টিফিন খুব ভালো, চটজলদি হয়ে যায় টিফিনটা। সন্ধ্যের টিফিন, বাচ্চাদের নাস্তা করে দিতে পারেন, বা সকালবেলার টিফিন ব্রেকফাস্ট আপনারা তাড়াতাড়ি করে উঠেই এইভাবে করলে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইবার আমি যেটা বলবো, এটাকে কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং এটাকে কিন্তু আমাকে রেস্টের জন্য ছেড়ে দিতে হবে। চলুন এখানে রেস্টের জন্য রেখে দিয়ে আমি চলে গেলাম কড়াইতে জল গরম করার জন্য, তেল গরম করার জন্য। সো আমি কিন্তু ফার্স্টে কড়াইতে তেল গরম করিনি। ফার্স্টে আমি এই যে দেখুন একটা পাত্রের মধ্যে আমি সুন্দরভাবে এটা ব্রাশ করে নিয়েছি। এবং এই যে সবুজ ইনো, এবং আমি একটুখানি জল ইউজ করেছিলাম, সবুজ ইনোটা ভালো করে এর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবং এটা খুব সুন্দর দেওয়ার পরে না, সোডা ইউজ করিনি, খুব সুন্দর বেশ ফুলে উঠেছে, বেশ ভালো লাগছিল দেখতে, আমার নিজেরও খুব ভালো লাগছিল। এবং কড়াইতে যে জলটা ফুটছিল, এবং আমি এটার উপর দিয়ে দিলাম, এটা কিন্তু অয়েল ব্রাশ করা আছে, এবং ঢাকনা দিয়ে ভালো করে চেপে দিলাম। এবার এটাকে লো আঁচে রেখে দিয়েছি। এই দেখুন কাঠি, বাঙালির কিন্তু কাঠি করতেই হবে, সে যেভাবে হোক, যে উপরে হোক নিচে হোক, যেভাবে হোক কাঠিটা বাঙালির চাই।
বাঙালি মানেই হচ্ছে কাঠি, কাঠি বাঙালিকে করতেই হবে। তাই জন্য আমরা মানে কি এই যে ধোকলার পিছনেও কাঠি গুঁজতে ভুললাম না। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো লাইক না করলে কাঠি দিয়ে দেবো তোমাদেরকেও। তো এখানে হয়ে গেল, ওটা উঠে গেল তো সুন্দরভাবে সফট হয়ে। এবার এখানে কিন্তু আমি তেল গরম করে কালো সর্ষে দিয়ে দিলাম অল্প করে, এবং সাথে আমি এর পরপরই দিচ্ছি কারি পাতা দেবো। যা এই দেখো কারি পাতা দিয়ে দিয়েছি সুন্দর করে। আমাদের গাছে কিন্তু কারি পাতা নয়, এটা পাশের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলাম। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, 1 পিস দিয়েছি। এখানে হিং দিচ্ছি, হিংটা একটু গন্ধের জন্য ভালো লাগবে, হিংটা যাতে পুড়ে না যায় সেই কারণে আমি কিন্তু এতে একটু চিনিও দিয়ে দিলাম, এবং সাথে কিন্তু আমি জল অ্যাড করব। চিনিটা মনে হলো আমার 2 চামচই নেওয়াটা উচিত। তো তেঁতুলটা কি হলো, তাই তো সবার মনে কোশ্চেন আসছে তেঁতুল কোথায় গেল। সো একটুখানি নেড়ে নিয়ে আমি অবশ্যই একটু জল না দিলে জিনিসটা ভালো লাগবে না, এই জন্য একটু জল দিয়ে দিলাম। জলটা না দিলে জিনিসটা মাখো মাখো হবে না। তো এইবার আমি তেঁতুলের পাল্প যেটা আমি তুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো অবশ্যই। এই যে দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটা, বেশ ভালোভাবেই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। সো এদিকে আমি ধোকলাটাকে ভালো করে কেটে নিচ্ছি। এটা হালকা হালকা গরম থাকা অবস্থায়, মানে প্রায় ঠান্ডা হয়ে এসছে বলা যেতেই পারে। সো বন্ধুরা, যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজ মোম দাস লাইক অ্যান্ড ফলো করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ধোকলাটা আমি কিন্তু সুন্দরভাবে পিস পিস করে কাটবো, সেই জন্য এরকমভাবে আমি একটা পিস রেডি করছি। এবং আমার মনে হলো আমি অনেকটা ছোটো ছোটো পিস করে ফেলেছি, এটা একটু বড় পিস করলে ভালো লাগতো। এবং তোমরা অপশনাল, এটা তোমরা যেমনভাবে খেতে চাইছো সো তোমরা সেইভাবেই পিসটা করো, তাতে করে কোনো অসুবিধা নেই। এবং খুব সুন্দর সফট হয়ে ফুলে গেছিলো ধোকলাটা, বেশ ভালো লাগছিলো, দেখতেও সুন্দর লাগছিলো। বেসনের তো হালকা একটা স্মেল থাকেই। সো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে উঠে আসছে। আমি জাস্ট একটা বের করে না ধোকলা তোমাদেরকে দেখাবো, এবং দেখাবো যে মানে কতটা সফট হয়েছে বা কিছু, মানে এভাবে দেখো যে কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে এবং খুব সফটও হয়েছিল। এটা খুব সফট হয়েছে, মানে ধরলে অনেকটা সফট সন্দেশ টাইপের হয়ে গেছিলো পুরো। আমার মনে হচ্ছে আমি কেক বানিয়েছি না ধোকলা বানিয়েছি বুঝতে পারছিলাম না। সো এইদিকে চাটনিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার চাটনিটাকে না ধোকলার মধ্যে ঢেলে দেওয়ার পালা। সো গাইস বন্ধুরা চলো তো এইবার ঢেলে দিই। এই দেখো সুন্দর করে ছড়িয়ে ভালো করে আমি কিন্তু ধোকলাটাকে মানে চাটনিটাকে ঢেলে দিলাম, এবং খুব সুন্দর একটা স্মেল আসছিলো এবং খেতে অসাধারণ লেগেছে। বিশ্বাস করবে না বন্ধুরা, মানে খেতে যে এত ভালো হবে আমি সত্যি বুঝতে পারিনি এবং সত্যি ভাবতেও পারিনি। সো আমার মনে হয়েছিল আর একটু মানে কি দরকার, তার মানে কি তেঁতুলের পাল্প আমি কিন্তু আরেকবার একটু দিয়েছিলাম। সেই সময় আমি কারি পাতাটা পাইনি, বাকি সব উপকরণ আমার বাড়িতেই ছিল। এই দেখো আমি জাস্ট এক পিস এই তুলে নিলাম। তুলে নিয়ে এবার এটাকে খেয়ে তোমাদের সাথে শেয়ার করার পালা, যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে জাস্ট কেটে নিচ্ছি। তার মধ্যে কিন্তু অলরেডি আমার খাওয়া শুরু হয়ে গেছিলো। এই হচ্ছে সেই ধোকলাটা, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো এবার খেয়ে দেখার পালা, তোমাদেরকে দেখানোর পালা। লোভ দেখাচ্ছি না, এবং তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি খেতে কেমন হয়েছে। মুখে দিতেই জাস্ট ও মাই গড, মানে চুম্মা হয়েছিল খেতে। তোমরা একবার ট্রাই করো ধোকলার রেসিপিটা, যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিও কেমন লেগেছে ধোকলাটা তোমাদের রান্না করে এবং খেয়ে। আমার ভীষণই ভালো লেগেছে। জাস্ট কয়েকটা উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা ধোকলা তৈরি করে ফেলতে পারবো। ওকে গাইস, চলো দেখা হচ্ছে পরের ব্লগে।